এটা মৌরির গাছ, এই যে মৌরি ধরেছে। আর এগুলো মৌরির পাতা, এগুলো রসুন গাছ, এগুলো রসুন পাতা। মৌরির একটা পাতা তুলে একটুখানি হাতে এরকম করে ঘষলাম, এত সুন্দর গন্ধ আসছে, মানে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। কিন্তু ওষুধ দেওয়া আছে কিনা জানা নেই তো, ওই জন্যে একটু ভয় পাচ্ছে খেতে। ফুলকপি হয়েছে। মা ওষুধ দিয়েছিলে নাকি? সব বিনা ওষুধে হয়েছে এগুলো, মানে পুরো অর্গানিক? ফুলকপি, বাঁধাকপি সব অর্গানিক। পেঁয়াজ কলি, পালং শাক, এগুলো বেগুন, ধনে। এগুলো পাতা খাওয়ার ধনে নয়, এগুলো হচ্ছে ধনে হয়, বীজ ধনে। পাতা খাওয়ার ধনে আরও ওইদিকে আছে, এগুলো ধনে হবে, ওই জন্যে পাতাগুলো একটু অন্যরকম সরু সরু। ওখানে পেঁয়াজ কলি আছে। পেঁয়াজ কলি মানে পেঁয়াজ গাছের ফুল, সেটাকে বলে পেঁয়াজ কলি। না ভেঙে নিলে পেঁয়াজগুলো ভালো হবে না। জল দিয়েছে জমিতে, ওই জন্য একটু শতশতে। এইগুলো কি গাছ? এই ছোটগুলো পেঁয়াজ গাছই? এটা আলু জমি চাষ হয়েছে, এখন আলু তোলা হয়নি, কিছুদিন পরে তোলা হবে। গাছগুলো প্রায় মরেই গেছে, মানে সময় হয়ে এসছে আর কি। এদিকটাতে গাজর হয়েছে, এই যেগুলো পাতা খাওয়ার ধনে পাতা, বড় বড় লকলকে। আর এগুলো গাজর, গাজরগুলো খুব মোটা মোটা হয়েছে। আর এইটা কি রসুন? রসুন চাষ বাবা পুরো অর্গানিক্যালি চাষ করেছে, মানে একটাও ওষুধ দেওয়া নয়। এগুলো বেথুয়া শাক, এগুলো কোটা কতক তুলবে তো বেথুয়া শাক। টমেটো এখন পাকেনি, এগুলো কাঁচা টমেটো। কত হয়েছে। মটরশুঁটির গাছটা কই? ও যাচ্ছি, দাঁড়াও। কত টমেটো হয়েছে গো বাবা, পরে কখনো দেখবো বলো। ধনে গাছের ফুল, ধনে গাছের বীজ, কি সুন্দর লাগছে। টমেটোগুলো আরেকবার দেখি, পুরো একদম ঝুড়ি ঝাপ্পা হয়ে নেমে এদিকে পড়ে গেছে, পুরো মাঠ থেকে একদম নালার দিকে পড়ে যাচ্ছে, এত গাছে ভার হয়ে যাচ্ছে। এক একটা যে পেকেও গেছে ভেতরে। আর এগুলো কাঁচা, এখন পাকেনি, কিছু কিছু বড় হয়নি এখনো, ছোট্ট ছোট্ট। হ্যাঁ দাও। কত পুনকো শাক হয়েছে। এখানটাতে একটা ধনেপাতার ঝাড় হয়েছে, দেখো। বেথুয়া শাক, এই যে কত 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 হয়েছে দেখো। এই যে মটরশুঁটি, বিনস গুলো কই? কত মটরশুঁটি। হ্যাঁ তাই বটে। আর এগুলো পাতা খাওয়ার জন্য। এখানে বিনস আর মটরশুঁটি পুরো ভর্তি। বিনস হয়েছে কত, সব অর্গানিক্যালি, সব অর্গানিক চাষ, কোনো ওষুধ দেওয়া নয়। আর মটরশুঁটিতেও ভর্তি পুরো। এগুলো সব ধনে পাতা, পাতা খাওয়ার ধনে। এই যে মটরশুঁটির গাছ, এটা মটরশুঁটির ফুল, মটরশুঁটির ফুল। হ্যাঁ দেখেছি টমেটো গাছ। আলুগুলো এখন, গাছগুলো প্রায় মরেই এসছে। আলুগুলো বড্ড সরু। মেঘলা, মেঘলা আর রাধু।
কই দেখি মৌরি গাছ। কত সুন্দর পুরো ঝাড় হয়েছে একদিক থেকে। আর এদিকটায় যে ধনেপাতা চাষ করেছে, এটা বাজারে বিক্রি করে, ওই জন্য এতটা পরিমাণ লাগিয়েছে। এখানে মিনি গাঁদা চাষ করেছে, বাঁধাকপি। এখানে যারা লাগায় এরকম পুরো ঝাড় ঝাড় করে একসাথে লাগিয়ে দেয়। এটা আমাদের পালং শাকের জমি। কপি আর ধনেপাতা একসঙ্গে দুটো একসাথে কোলাকুলি করছে। এই ধনে পাতাগুলো কিন্তু পাতা খাওয়ার ধনে নয়, এটা ধনের বীজের। ওই দিকটাতে সর্ষের গাছ, এগুলো খাওয়া হবে, সর্ষে ঝেড়ে খাওয়া হবে, ওই জন্য অল্প করে লাগিয়েছে, সারা বছর হয়ে যাবে। এই জমিটা আমাদের আলু গাছ লাগিয়েছে, আলু তোলা হয়নি, এখন কিছুদিন দেরি আছে। এই যে কত বেথুয়া শাক হয়েছে, এই যে আলু জমিতেই হয় এগুলো। এই একটা এইখানে শুধু ঝাড়। এগুলো রসুন গাছ, এগুলো রসুন পাতা। বিট গাছ, পিড়িং শাক, কত বিট লাগিয়েছে। হাইব্রিড পালং। বিটের গাছ, বিটের যেমন রং লাল সেরকম বিটের গাছেরও রং লাল। এই গাছের মিচুড়ি, এগুলো দিয়ে চচ্চড়ি খাওয়া হবে। এই দিকগুলো ঘাঁটছে তত একটা আলাদা গন্ধ আসছে। এই এত পেঁয়াজ গাছ, ধনে গাছ, সর্ষে। আলু কেমন বেরিয়ে চলে এসছে, ফেটে বেরিয়ে গেছে, আলুটা বেঁধেছে। মূলোর গাছ, মূলো একদম পুরো জমি থেকে উপড়িয়ে ওপর দিকে চলে গেছে, এত বড় হয়েছে। এগুলো এখন বড় হয়নি অতটা, আর এইখানটায় গোটা কত বড় হয়ে গেছে মূলোর গাছ। এই যে কত বড় বড় মূলো হয়েছে। ছিল সাদা মূলো, এটা লাল মূলো, এটা আমার বাবা চাষ করেছে। পুরো এত বড় হয়েছে যে একদম মাটি থেকে ভেদ করে উপর দিকে উঠে গেছে। এটা এই যে সর্ষের গাছ, সর্ষের দানা, আর এগুলো ধনে। কই দেখাও গাজরগুলো কত বড় হয়েছে, একটা তুললো। যেগুলো নিয়ে গেছিল সেগুলো। কত মটরশুঁটি তোলা হয়ে গেল। আমি আর এগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, খেতে আরম্ভ করে দিয়েছি। কত সুন্দর বড় বড় হয়েছে, এগুলো পিওরলি অর্গানিক। বড় হয়েছে, এক একটা কত ওজন হবে গো মা? না 1.5 কেজির বেশি হয়ে যাবে। কত বড় ফুলকপিটা দেখো। বড় দিয়েছি দিয়ে বলছেন কিছুতেই আমি